এক বছর ধরে বাম পায়ের দিকে কি যায়? অবশ জ্বালাপোড়া করে, হাঁটাচলা বেশিক্ষণ করা যায় না, এক জায়গায় বসে থাকা যায় না, দাঁড়ায় থাকা যায় না। তো আপনার পায়ের পেছন দিক দিয়ে যায় নাকি সামন দিক দিয়ে যায়? পিছন দিকে। কতক্ষণ দাঁড়িয়ে থাকলে এই পায়ে ঝিঝি বা অবশ যায়? এই আধা ঘন্টা 20 মিনিট এরকম। শুধুমাত্র লক্ষণ দিয়ে PLID চিকিৎসা হবে না, লক্ষণের সঙ্গে MRI এর যদি মিলে যায় তাহলে সেটাই হলো ফাইনাল ডিসিশন। MRI সুন্দর, লক্ষণ বেশি, অপারেশন লাগবে না, অনেক সময় ইনজেকশনও লাগে না। আবার লক্ষণে তেমন কিছু নাই, হয়তো হালকা সমস্যা আছে কিন্তু MRI তে অনেক বেশি সমস্যা আছে, তখন হয়তো আমরা অপারেশন না বলে ইনজেকশন দিই। আপনার জন্য কিন্তু সুপার যে ট্রিটমেন্ট সেটা হলো এপিডুরাল। যদি পায়ের দিকে ঝিঝি, অবশ, ব্যথা, জ্বালাপোড়া সবই থাকে, তারপরেও কিন্তু অপারেশন নাও লাগতে পারে। যদিও আমরা সবসময় যেটা করি লক্ষণ দিয়ে বিচার করি অনেক সময়, এবং অনেক সময় MRI দিয়ে বিচার করি। কিন্তু যদি ব্যাটে বলে দুটো মিলছে না, লক্ষণ এক ধরনের, MRI আরেক ধরনের। যেমন আমার সামনে বসে আছেন সুমনের MRI দেখলাম সুপার, কোনো ধরনের কিচ্ছু সমস্যা নাই, মানে MRI তে কোনো PLID নাই, কোনো ডিস্ক কালো নাই, কোনো নার্ভের চাপ নাই, কিন্তু ওনার লক্ষণ দেখি। এবার শুনি, সুমন এক বছর ধরে বাম পায়ের দিকে কি যায়? অবশ হলে কিন্তু আমরা অপারেশন বলি, কিন্তু ওনাকে অপারেশন বলছি না। জ্বালাপোড়া করে, হাঁটাচলা বেশিক্ষণ করা যায় না, এক জায়গায় বসে থাকা যায় না, দাঁড়ায় থাকা যায় না বেশি। এবার আমরা ওনাকে কিছু ক্রস প্রশ্ন করব, মানে উকিলরা যেভাবে আসামিকে ক্রস প্রশ্ন করে মূল ব্যাপারটা ধরে ফেলে, এবার ক্রস প্রশ্ন করে আমরা দেখব সত্যি PLID নাকি বাতের সমস্যা বা অন্য কোনো সমস্যা। তো আপনার পায়ের পেছন দিক দিয়ে যায় নাকি সামন দিক দিয়ে যায়? পিছন দিকে। তাহলে তো PLID লক্ষণ। কতক্ষণ দাঁড়িয়ে থাকলে এই পায়ে ঝিঝি বা অবশ যায়? এই আধা ঘন্টা 20 মিনিট এরকম। আধা ঘন্টা। আপনার MRIটা কতদিন আগের? 1 বছর আগে। 1 বছর আগের। আর আপনার সমস্যাও 1 বছর। এই 1 বছর ধরে একটানা একই রকম চলতেছে না মাঝে পুরো ভালো হয়ে গেছিল? মাঝে 6 মাস পুরো ভালো হয়ে গেছিল। 6 মাস যে ভালো হলো, তারপরে আবার শুরু হয়েছে। এই আবার যে শুরু হলো, আপনি কি আঘাত পাইছিলেন বা পড়ে গেছিলেন, আবার নতুন করে কিছু ঘটনা ঘটছে? মানে মাটি চুলা আঙাইছিল কি? মাটির চুলা কিরকম ওজন হবে? 20 কেজি? হ্যাঁ 20-30 ওটা কেজি। তুলতে গেছিলেন, তোলার পরে কি হয়েছিল? 2 দিন পরে আবার ব্যথা। তাহলে আপনারা শুনলাম যে ওনার সম্ভবত আরেকবার MRI করা উচিত। যেহেতু আগের MRI 1 বছর আগে আমরা বলি যে কখনোই আবার MRI করা দরকার নাই, কিন্তু যেহেতু একটা ঘটনা যুক্ত আছে এবং আগের MRI ভালো, আবার লক্ষণ শুরু হয়েছে, এই জন্য ওনাকে তাহলে আমরা আবার একটা MRI করতে দিতে চাই। ভালো হয়ে যায়, ভালো হয়ে আবার সমস্যা দেখা দেয়। দেখেন, আপনার হয়তো অপারেশন ইনশাল্লাহ লাগবে না, কিন্তু আপনার রোগটা নির্ণয়ের জন্য আরেকবার MRI করাটা ভালো। আপনি করতে চান নাকি? করতে চাই। তাহলে করে ফেলেন। কিন্তু আপনার আবারও বলছি যে সত্যি আপনার কোনো অপারেশন লাগবে না ইনশাল্লাহ। আপনার জন্য কিন্তু সুপার যে ট্রিটমেন্ট সেটা হলো এপিডুরাল। এপিডুরালই হলো আপনার একমাত্র চিকিৎসা। যেহেতু এতদিন ভুগছেন, ভালো হচ্ছেন না, 6 মাস, একবার তো ভালো হয়ে গেছিলেন এমনিতে। হ্যাঁ মাঝে 2-3 দিন ব্যথা ছিল না, আজকে আবার হঠাৎ করে ব্যথা আছে। ওকে, তাহলে আপনার হাঁটুর ব্যথা নাই তো? না, হাঁটু ব্যথা। নিচে বসতে পারেন বঙ্গাসনে? হ্যাঁ বসতে পারি। বঙ্গাসনে যদি কেউ বসতে পারে তাহলে হিপ জয়েন্টের ব্যথা না, হাঁটুর ব্যথাও না, তাহলে তার হচ্ছে PLID। ওকে, আমরা এখন তাকে MRI করতে দেব এবং হয়তো তাকে এপিডুরাল দেব। তাহলে আমরা জানলাম যে শুধুমাত্র লক্ষণ দিয়ে PLID চিকিৎসা হবে না, লক্ষণের সঙ্গে MRI এর যদি মিলে যায় তাহলে সেটাই হলো ফাইনাল ডিসিশন। MRI সুন্দর, লক্ষণ বেশি, অপারেশন লাগবে না, অনেক সময় ইনজেকশনও লাগে না। আবার লক্ষণে তেমন কিছু নাই, হয়তো হালকা সমস্যা আছে কিন্তু MRI তে অনেক বেশি সমস্যা আছে, তখন হয়তো আমরা অপারেশন না বলে ইনজেকশন দিই। এই হলো আমাদের সিদ্ধান্ত।